পৃষ্ঠা 155 অধ্যায় ভিত্তিক প্রশ্ন এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ টাইপ। এটা আমি চ্যাপ্টার 6 এর প্রশ্নোত্তর পড়ছি। প্রশ্নমান 1 নম্বর, মানব অন্ত্রে নির্গত গ্যাস্ট্রিন গোত্রের প্রোটিনটি হল CCK39, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি। CCK39 এইটা ঠিক। 2 নম্বর, মানুষের পাকস্থলীতে নির্গত সিক্রেটিন গোত্রের দুটি প্রোটিন হল জিআইপি, সিক্রেটিন। এ ও বি উভয়ই, কোনোটিই নয়। এ ও বি উভয়ই। 3 নম্বর, এপিইউডি কোষ ব্র্যাকেটে অ্যামাইন প্রিকারসর PRECURSSOR আপটেক UPTAKE এটা এপিইউডি কোষ। আপটেক ডিকার্বক্সিলেজ ব্র্যাকেট ক্লোজড বা নিউরোএন্ডোক্রাইন কোষ লক্ষ্য করা যায়। 1 হৃৎপিণ্ডে, বি ফুসফুসে, সি বৃক্কে, ডি থাইরয়েডে, বি ফুসফুসে। 4 নম্বর, মানব দেহে গ্যাস্ট্রিন ক্ষরণ বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হল GTH, থাইরক্সিন, ACTH, এপিনেফ্রিন। এপিনেফ্রিনটা ঠিক, ডিটা। 5 নম্বর, মানব দেহে গ্যাস্ট্রিন ক্ষরণ হ্রাস করে জিআইপি, ভিআইপি, গ্লুকাগন সবগুলি। 6 মূত্রের মাধ্যমে পেপসিনোজেন ক্ষরিত হলে সেই ঘটনাকে বলে হাইপারপেপসিনোজেন, হাইপোপেপসিনোজেন, ইউরোপেপসিনোজেন। ডি কোনোটিই নয়, ইউরোপেপসিনোজেন। সিটা ঠিক। 7 নম্বর, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হল A1, B2, C3 আর D4। A1টা ঠিক। 8 নম্বর, অগ্ন্যাশয় রসক্ষরণ বৃদ্ধি করে কোলেস্টেরল, কোলোসিস্টোকাইনিন, থাইরক্সিন, প্যারাথরমন। কোলোসিস্টোকাইনিন, বিটা। 9 নম্বর, জলিনজার এলিসন সিন্ড্রোম বলা হয় এ ডাউন সিন্ড্রোমকে, বি ক্রাই ডু চ্যাটকে, সি ডিওডেনাম আলসারকে, ডি পেপটিক আলসারকে। 10 নম্বর, অগ্ন্যাশয় রসের পিএইচ হল 6, 7, 8, 9। 11 পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হল হেলিকোব্যাক্টার পাইলোরাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্পিসিস, ব্যাসিলাস টিটানাই, ডিপ্লোকোকাস স্পিসিস। হেলিকোব্যাক্টার পাইলোরাইটা ঠিক। 12 মানব দেহে যে অঙ্গে কুফার কোষ অবস্থিত সেটি হল বৃক্ক, যকৃত, অগ্ন্যাশয়, ফুসফুস। যকৃত। 13 মানব দেহে প্রতিদিন গড়ে যে পরিমাণ পিত্ত নিঃসৃত হয় তা হল 400 মিলিলিটার, 500 মিলিলিটার, 550 মিলিলিটার, 650 মিলিলিটার, 500 মিলিলিটার। 14 রক্তের প্লাজমায় বিলিরুবিনের মাত্রা কত বেশি হলে জন্ডিস রোগ সূচিত হয়? A 5 milligram per DL,
B 6 milligram per dl, C 2 milligram per dl, D 3 milligram per dl, 2 milligram per dl। 15 পিত্তরস বা বাইলের পিএইচ মাত্রা হলো 6 to 7, 7 to 8.6, 8 to 9, 9 to 10.5। বিটা ঠিক 7 to 8.6। 16 মানব অন্ত্রের ডিওডিনামের দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। 17 মানব দেহের মারাত্মক ডায়রিয়া রোগের কারণটি হলো ব্যাসিলাস স্পিসিস, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস, ই কোলাই স্পিসিস, কোনোটিই নয়, ই কোলাই স্পিসিস। পেজ 156। 18 শিশুদের ক্ষেত্রে নিচের যে ভাইরাসটি ডায়রিয়া রোগ সৃষ্টি করে থাকে সেটি হলো পোলিও ভাইরাস, অ্যাডিনোভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, রোটাভাইরাস। 19 বিসমাথ সাবস্যালিসাইলেট, বিসমাথ সাবস্যালিসাইলেট নিচের যে রোগে ব্যবহৃত হয় সেটি হলো হেপাটাইটিস, ইকোলাইটিস, ডায়রিয়া, ক্যান্সার, ডায়রিয়া। 20 মানবন্ত্রের ইলিয়ামের ভিতরের প্রাচীর যে পদ্ধতিতে পরীক্ষা করা হয় সেটি হলো এ ইলিওস্টমি, গ্যাস্ট্রোস্কোপি, এন্ডোস্কোপি, কোনোটাই নয়, ইলিওস্টমি। 21 পিত্তথলিতে অবস্থিত পাথরজনিত রোগকে বলা হয় কোলিওলাইথোসিস, লিথিওসিস, সি হচ্ছে কোলিওলিথিয়াসিস, কোনোটাই নয়, কোলিওলিথিয়াসিস। 22 মানবন্ত্রের জেজুনাম এবং ইলিয়ামের সম্মিলিত দৈর্ঘ্য হল 200 সেন্টিমিটার, 260 সেন্টিমিটার, 270 সেন্টিমিটার, 280 সেন্টিমিটার। বি 260 সেন্টিমিটার। 23 গ্লিসনের ক্যাপসুল বর্তমান বৃক্কে, ফুসফুসে, ডিওডেনামে, যকৃতে। 24 নিচের যে উৎসেচকটি পেপটাইডের মধ্যবর্তী অংশে ক্রিয়া করে থাকে সেটি হলো কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, এন্ডোপেপটাইডেজ, কোনোটাই নয়, সি এন্ডোপেপটাইডেজটা ঠিক। 25 অ্যাসপিরিন জাতীয় ওষুধ বেশি খেলে নিচের যে রোগটি ঘটে থাকে সেটি হলো যকৃত পচন, পেপটিক আলসার, ডায়রিয়া, কোলন ক্যান্সার, পেপটিক আলসার। 26 খাদ্য তালিকায় ডায়েটারি ফাইবার কম হলে নিচের যে রোগটি ঘটে সেটি হলো লিভার সিরোসিস, ডায়রিয়া, পেপটিক আলসার, কোলন ক্যান্সার। 27 পাকস্থলীর বিচলন উদ্দীপিত করা পাক অন্ত্রীয় হরমোনটি হলো গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, জিআইপি, সিসিকে। 28 মিউকাস হলো আংশিক ক্ষারীয়, আম্লীয়, প্রশমিত, তীব্র ক্ষারীয়, আংশিক ক্ষারীয়। 29 পাকস্থলীর প্যারাটাইল কোষ থেকে খরিত প্যারাইটাল কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন, হিস্টামিন, HCl, সিক্রেটিন, HCl। 30 অন্ত্রের যে কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয় সেটি হলো জি কোষ, এস কোষ, আই কোষ, ডি কোষ, জি কোষ। 31 নিচের যে প্রোটিন ক্ষুদ্রান্তের আবরণী কোষের ব্রাশ বর্ডারে ফ্রুক্টোজ পরিবহন করে থাকে সেটি হলো GLUT1, SGLT1, GLUT5, GLUT2, GLUT5।
32 নিচের কোন উৎসেচকটি আন্ত্রিক রসে পাওয়া যায়? এন্টেরোপেপটাইডেজ, ট্রিপসিনোজেন, পেপসিন, কোনোটাই নয়, এন্টেরোপেপটাইডেজ, এটা ঠিক। 33 বৃহদন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো মিসেন্টারি, সিকাম, রেকটাম, কোনোটাই নয়, সিকাম। 34 পিত্তরসে অবস্থিত পিত্ত লবণটি হলো বিলিরুবিন, বিলিভারডিন, সোডিয়াম টরকোলেট, গ্লাইকোলিক অ্যাসিড, সোডিয়াম টরকোলেট। 35 মানুষের মলের বাদামি বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো ইন্ডোল, স্ক্যাটোল, স্টারকোবিলিন, মার্কাপটন, মার্কাপটন, সি স্টারকোবিলিনটা ঠিক। 36 নিচের কোন আয়নটি কলনে ক্ষরিত হয়? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, কোনোটাই নয়, বাইকার্বনেট আয়ন। 37 NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ জাতীয় ওষুধ বেশি খেলে নিচের যে রোগ ঘটে থাকে সেটি হলো যকৃত পচন, গ্যাস্ট্রাইটিস, ওবেসিটি, ডিওডেনাম আলসার। গ্যাস্ট্রাইটিস। পেজ 157 মিসেল, MICELLE হলো পঞ্জীভূত অদ্রবীভূত প্রোটিন বিন্দু, পঞ্জীভূত কার্বোহাইড্রেট, পুঞ্জীভূত অদ্রবীভূত ফ্যাট বিন্দু, কোনোটাই নয়, সিটা ঠিক, পুঞ্জীভূত অদ্রবীভূত ফ্যাট বিন্দু হচ্ছে মিসেল। 39 নিচের যে বয়সের মানুষদের গ্যাস্ট্রিক আলসার বেশি দেখা যায় তা হলো 30-40, 40-45, 20-30, 55-70, 55-70। 40 মানবদেহে যে রোগটির সঙ্গে লিভার সিরোসিস সম্পর্কযুক্ত সেটি হলো হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, কোনোটাই নয়, হেপাটাইটিস সি। 41 কোলাজেন থেকে পেপটোন উৎপাদনে যে উৎসেচক সাহায্য করে তা হলো ইলাস্টেজ, রাইবোনিউক্লিয়েজ, কোলাজিনেজ, জেলাটিনেজ, কোলাজিনেজ। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এখানেই শেষ হলো। এরপরে বি একটি মাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্নমান 1 বিপাক কাকে বলে? দেহকোষের মধ্যে বিভিন্ন উৎসেচকের উপস্থিতিতে কোষস্থ জৈব বস্তুর যে সকল রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় তাকে বিপাক বলে। 2 পাকস্থলী নিঃসৃত প্রোটিন জারক উৎসেচকের নাম কি? পাকস্থলী নিঃসৃত প্রোটিন জারক উৎসেচকটি হলো পেপসিন। 3 উপচিতিমূলক বিপাক বলতে কি বোঝো? উপচিতিমূলক বিপাক সজীব কোষে ঘটা গঠনমূলক যে সকল রাসায়নিক পরিবর্তন জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি করে তাকে উপচিতিমূলক বিপাক বলে। উদাহরণ পুষ্টি। 4 নম্বর অপচিতিমূলক বিপাক বলতে কি বোঝো? অপচিতিমূলক বিপাক সজীব কোষে ঘটা যে সকল ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন জীবদেহের শুষ্ক ওজন হ্রাস করে তাকে অপচিতিমূলক বিপাক বলে। একটা বৃদ্ধি করে, অপচিতিটা হ্রাস করে। উদাহরণ শ্বসন। 5 নম্বর দুটি পিত্ত লবণের নাম লেখো। দুটি পিত্ত লবণের নাম হলো সোডিয়াম টরকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। 6 মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? মানবদেহের যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। 7 নম্বর হাইপারগ্লাইসেমিয়া বলতে কি বোঝো? হাইপারগ্লাইসেমিয়া মানবদেহের রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অর্থাৎ প্রতি 100 মিলিলিটার রক্তে 120-র বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। 8 হরমোনজনিত কোন রোগে মানবদেহের BMR বৃদ্ধি পেয়ে থাকে?
হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস রোগের ক্ষেত্রে মানবদেহের বিএমআর বৃদ্ধি পায়। 9 নম্বর, ক্লোরোটিক পদার্থ বলতে কী বোঝো? যে সকল রাসায়নিক পদার্থ যকৃৎ থেকে পিত্তরস বা পাইল ক্ষরণ বৃদ্ধি করে তাদের ক্লোরোটিক পদার্থ বলে। 10, ডিঅ্যামিনেশন বলতে কী বোঝো? DEAMINATION, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনোমূলক ব্র্যাকেটে NH2 অপসারণের পদ্ধতিকে ডিঅ্যামিনেশন বলে। বেশিরভাগ ক্ষেত্রে এটি যকৃতে সংঘটিত হয়। 11, ট্রান্সঅ্যামিনেশন বলতে কী বোঝো? কোনো একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক NH2 ব্র্যাকেটে অপর একটি কিটো অ্যাসিডে বিপরীতভাবে স্থানান্তর প্রক্রিয়াকে ট্রান্সঅ্যামিনেশন বলে। 12, কোন বিজ্ঞানী ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি আবিষ্কার করেন? ব্র্যাকেটে বিটা অক্সিডেশন থিওরি। বিজ্ঞানী নুপ KNWP সর্বপ্রথম ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি আবিষ্কার করেন। 13, বিএমআর এর সম্পূর্ণ নাম লেখো। বেসাল মেটাবলিক রেট। 14, কিটোজেনেসিস কাকে বলে? কিটোজেনেসিস অনাহার, উপবাস, ডায়াবেটিস মেলিটাস অথবা অত্যধিক পেশি সঞ্চালনের ফলে ফ্যাটি অ্যাসিডের জারণ ক্রিয়া বেড়ে যাওয়ায় যকৃতে বেশি পরিমাণে কিটোন বডি উৎপন্ন হয়। কিটোন বডি উৎপাদনের এই পদ্ধতিকে কিটোজেনেসিস বলে। 15, কিটোসিস বলতে কী বোঝো? কিটোজেনেসিস পদ্ধতিতে যকৃতে উৎপন্ন মাত্রাতিরিক্ত কিটোন বডির দেহতরলে অবস্থানকে বা সঞ্চিত হওয়াকে কিটোসিস বলে। 16, কিটোনিউরিয়া বলতে কী বোঝো? কিটোনিউরিয়া রক্তে কিটোন বডির পরিমাণ বেশি হলে অর্থাৎ কিটোনেমিয়া অবস্থা হলে মূত্রে কিটোন বডি বের হয়, তা সেই অবস্থাকে কিটোনিউরিয়া বলে। গ্লাইকোজেনেসিস কাকে বলে? যকৃৎ এবং পেশিকোষের সাইটোপ্লাজমে যে পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। 18, কুফার কোষ কি? কুফার কোষ এক প্রকার রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ যারা যকৃতের সাইনুসয়েডের প্রাচীরে থাকে। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ও অন্যান্য পদার্থকে আত্মসাৎ করে রক্তকে এগুলি থেকে মুক্ত করে। 19, কাইলোমাইক্রন কি? অন্ত্রের আবরণী থেকে ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল এবং সামান্য প্রোটিন সংযুক্ত হয়ে যে সাদা দানার মতো গঠন সৃষ্টি করে তাকে কাইলোমাইক্রন বলে। 20, মানুষের পিত্তরসের প্রধান প্রধান উপাদানগুলির নাম লেখো। মানুষের পিত্তরসের প্রধান উপাদানগুলি হল পিত্তলবণ, পিত্তরঞ্জক, কোলেস্টেরল, লেসিথিন, মিউসিন ইত্যাদি। 21, যে পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয় তাকে কি বলে? গ্লাইকোলিসিস পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয়। 22, সাক্কাস এন্টেরিকাস কি? সাক্কাস এন্টেরিকাস হল ক্ষুদ্রান্ত্রের গাত্রস্থিত গ্রন্থিনিঃসৃত খাদ্য পরিপাককারী আন্তরিক রস। 23, মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? স্বাভাবিক অবস্থায় মানুষের 100 মিলিলিটার রক্তে 80 to 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। 24, যকৃত সিরোসিস বা সিরোসিস অফ লিভার CIRRHOSIS সিরোসিস অফ লিভার কি? যকৃতের ক্ষতজনিত কারণে যকৃতে পচন শুরু হলে যকৃতের প্যারেনকাইমা কোষ বা যকৃত কোষ তন্তুময় যৌগকলায় পরিণত হয়, ফলে যকৃতে কাঠিন্য দেখা যায়। যকৃতের এই অবস্থাকে যকৃতের সিরোসিস বলে। 25, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ উৎসেচকের
একটি কাজ লেখো। ইন্টেস্টিনাল অ্যামাইলেজ উৎসেচকের একটি কাজ হলো আন্তরিক রসে খুব কম পরিমাণে থেকে শ্বেতসার ও ডেক্সট্রিনকে মল্টোজে পরিণত করা। 26 পাকস্থলীর মিউকাস থেকে কি খরিত হয়? পাকস্থলীর মিউকাস থেকে মিউসিন খরিত হয়। 27 পাকস্থলীর প্রাচীরের সর্বশেষ স্তরটির নাম কি? সেরা স্তর। দুটি পাক অন্ত্রীয় হরমোনের নাম লেখো। দুটি পাক অন্ত্রীয় হরমোনের নাম হলো সিক্রেটিন এবং গ্যাস্ট্রিন। পেজ 159। 29 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 30 একটি পাক অন্ত্রীয় স্থানীয় হরমোনের নাম লেখো। সিক্রেটিন একটি স্থানীয় পাক অন্ত্রীয় হরমোনের উদাহরণ। স্যালিভারি অ্যামাইলেজ কোন হরমোনের অপর নাম? স্যালিভারি অ্যামাইলেজ টাইলিনের অপর নাম। 32 খাদ্যের রাফেজ কম থাকলে কোন রোগের সৃষ্টি হয়? খাদ্যের রাফেজ কম থাকলে কোষ্ঠবদ্ধতার সৃষ্টি হয়। পিত্তথলির সংকোচনে কোন হরমোন সাহায্য করে? পিত্তথলির সংকোচনে কোলেসিস্টোকাইনিন সাহায্য করে থাকে। মানুষের পেশনদন্ত মোলার টিথের সংখ্যা কত? মানুষের ওপরে ও নিচের দন্তসারিতে 6টি করে মোট 12টি পেশনদন্ত বর্তমান। 35 গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? গ্লুকোনিওজেনেসিস যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট জাতীয় যেমন গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে যকৃতে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলে। 36 লালারসে অবস্থিত শ্বেতসার পাচক উৎসেচকটি কোনটি? লালারসে অবস্থিত শ্বেতসার পাচক উৎসেচকটি হলো টায়ালিন। 37 মিউসিনোজেন কি? অন্ত্রের গবলেট কোষ, পাচক গ্রন্থির মিউকাস, লালা গ্রন্থির মিউকাস কোষ ইত্যাদিতে যে ক্ষুদ্রাকার দানা থাকে তাদের মিউসিনোজেন বলে। 38 ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ বলতে কি বোঝো? ফ্যাটি অ্যাসিডের যে জারণ প্রক্রিয়াতে ফ্যাটি অ্যাসিডের প্রথম কার্বনে অর্থাৎ মিথাইল ব্র্যাকেটে CH3 মূলকের কার্বনে এটা 0 স্থানের কার্বনে জারণ ঘটে তাকে ওমেগা জারণ, ওমেগা অক্সিডেশন বলে। 39 আক্কেল দাঁত উইজডম টিথ বলতে কি বোঝো? মানুষের ওপরের ও নিচের দাঁতের পাটির উভয় দিকের সর্বশেষ যে পেশনদন্তটি সাধারণত 18 বছর বয়সের পর বের হয় তাকে আক্কেল দাঁত বলে। 40 মানুষের ডিওডেনামের দৈর্ঘ্য কত? মানুষের ডিওডেনামের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 41 ক্ষুদ্রান্তের কোন অংশে পেয়ার্স প্যাচ অবস্থিত? PEYER'PATCH ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশে পেয়ার্স প্যাচ অবস্থিত। 42 সোমাটোস্ট্যাটিন হরমোনটি কোথা থেকে খরিত হয়? সোমাটোস্ট্যাটিন হরমোনটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডেল্টা কোষ থেকে খরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডেল্টা কোষ থেকে খরিত হয়। 43 ভিআইপির সম্পূর্ণ নাম কি? ভিআইপির সম্পূর্ণ নাম ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, VASOACTIVE ইন্টেস্টাইনাল INTESTINAL পেপটাইড PEPTIDE। 44 মোটিলিন হরমোনের একটি কাজ লেখো। মোটিলিন হরমোনটি পাকস্থলী এবং অন্ত্রের বিচলন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। 45 মানুষের পৌষ্টিক নালী থেকে লিপিডের শোষণ কোন মাধ্যমে ঘটে? পৌষ্টিক নালী থেকে লিপিডের শোষণ দুরকমভাবে হয়। 1 পোর্টাল শিরার মাধ্যমে, 2 ভিলাসের কেন্দ্রে অবস্থিত লসিকা নালী বা
ল্যাকটিয়েল LACTEL এর মাধ্যমে। 46 অগ্ন্যাশয় রসে অবস্থিত কলিপেজ COLIPASE উৎসেচকের কাজ কি? অগ্ন্যাশয় রসে অবস্থিত কলিপেজ উৎসেচক পিত্ত লবণের সাহায্যে অগ্ন্যাশয় লাইপেজ উৎসেচককে সক্রিয় করে। 47 জীবদেহে গ্লুকোজ বিপাকের একটি বিকল্প পদ্ধতির নাম লেখো। জীবদেহে গ্লুকোজ বিপাকের একটি বিকল্প পদ্ধতি হল পেন্টোজ ফসফেট পথ, পেন্টোজ ফসফেট পাথওয়ে ব্র্যাকেটে আছে, বা হেক্সোজ মনোফসফেট পথ, হেক্সোজ মনোফসফেট পাথওয়ে ব্র্যাকেটে ইংরেজিতে আছে। 48 কিটোনিমিয়া বলতে কি বোঝো? কিটোজেনেসিস পদ্ধতিতে উৎপন্ন কিটোন বডি যে পদ্ধতিতে রক্তস্থিত কিটোন পদার্থ বৃদ্ধি করে তাকে কিটোনিমিয়া বলে। নেক্সট পেজ 160 সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, শর্ট অ্যান্সার কোশ্চেন। প্রশ্নমান 2। 1 নম্বর, মানুষের হেটেরোডন্ট দাঁত কত প্রকারের হয়ে থাকে? মানুষের হেটেরোডন্ট দাঁত 4 প্রকারের হয়ে থাকে। ইনসিজর INCISOR, 2 ক্যানাইন CANINE, 3 প্রিমোলার PREMOLAR, 4 মোলার MOLAR। 2 নম্বর, প্যালেট কি? মানুষের একটি পরিণত দাঁতের কয়টি অংশ বর্তমান? প্যালেট মানুষের মুখবিবরের ওপরের ছাদ অংশকে প্যালেট বলে। মানুষের একটি আদর্শ দাঁতের প্রধানত 3টি অংশ বর্তমান, যথা 1 নম্বর ক্রাউন CROWN, গ্রীবা NECK নেক, এবং 3 নম্বর দন্তমূল রুট ক্যানাল। কোয়েশ্চেন 3 মানুষের 3 জোড়া লালা গ্রন্থির নাম লেখো। প্রতিটি গ্রন্থির অবস্থান উল্লেখ করো। 2টো কলমে দেওয়া আছে মানুষের লালা গ্রন্থির নাম আর অবস্থান। নাম প্রথমটা প্যারোটিড গ্রন্থি, অবস্থান হচ্ছে মুখমণ্ডলের পার্শ্বদেশে প্রতিটি কর্ণের নিচে অবস্থান করে। 2 নম্বর সাবম্যান্ডুলার গ্রন্থি, এই গ্রন্থিটি চোয়ালের নিচে অবস্থান করে। 3 নম্বর সাবলিঙ্গুয়ার গ্রন্থি, এই গ্রন্থিটি মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত। 4 নম্বর কাইমোট্রিপসিন উৎসেচকটির ক্ষরণস্থল এবং একটি কাজ উল্লেখ করো। কাইমোট্রিপসিন উৎসেচকটি অগ্ন্যাশয় গ্রন্থির বহিঃক্ষরা অংশ থেকে ক্ষরিত হয়। কাজ কাইমোট্রিপসিন দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। 5 ডাইপেপটাইডেজ উৎসেচকের ক্ষরণস্থল এবং কাজ সম্পর্কে লেখো। ডাইপেপটাইডেজ উৎসেচকটি আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। কাজ ডাইপেপটাইডেজ উৎসেচকটি ডাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। 6 প্যানেথ কোষ PANETH CELL সেল কোথায় অবস্থান করে? এই কোষের কাজ কি? অবস্থান প্যানেথ কোষ ক্ষুদ্রান্তে ডিউডোনামে অবস্থান করে। কাজ আগ্রাসী প্রকৃতির এই কোষগুলি লাইসোজাইম ক্ষরণ করে থাকে। 7 নম্বর কোশ্চেন 7 ব্রুনারের গ্রন্থি কোথায় অবস্থান করে? এই গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়ে থাকে? অবস্থান ব্রুনারের গ্রন্থি ডিউডোনামের সাবমিউকাস স্তরে অবস্থান করে। কাজ ব্রুনারের গ্রন্থি থেকে অল্প পরিমাণ উৎসেচক এবং মিউকাস ক্ষরিত হয়। 8 লিভারকুনের গ্রন্থি কোথায় অবস্থান করে? এর কাজ কি? অবস্থান লিভারকুনের গ্রন্থি সমগ্র ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের খাঁজের মধ্যে অবস্থান করে। কাজ এই গ্রন্থিগুলি থেকে মিউকাস এবং পাচক রস ক্ষরিত হয়। 9 মানুষের মুখবিবরে খাদ্য পরিপাক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। উত্তর মানুষের মুখবিবরে লালারসে উপস্থিত টাইলিন উৎসেচক সেদ্ধ শ্বেতসারকে মাল্টোজে পরিণত করে। মুখবিবরে টাইলিনের ক্রিয়া নিচে শব্দছকের মাধ্যমে লেখা হলো। এটা অ্যারোমার্ক দিয়ে এটা বুঝিয়েছে। সেদ্ধ শ্বেতসার অ্যারোমার্ক, তার উপরে টাইলিন, দ্রবণীয় শ্বেতসার, তারপরে আবার একটা অ্যারোমার্ক, তার উপরে টাইলিন,
এরিথ্রোডেক্সট্রিন। তারপরে পরের লাইনে আছে মাল্টোট্রায়োজ প্লাস মাল্টোজ। ও সরি, ও এদিক থেকে আছে এরিথ্রোডেক্সট্রিনের আবার অ্যারোমার্ক, আবার ওপরে টাইলিন, ওটা অ্যাক্রোডেক্সট্রিন হচ্ছে, অ্যাক্রোডেক্সট্রিন। অজে ফলা আকার, কয়ের ফলা ওকার, ডয়েকার, কয়ের দন্তের স, টয় রফলা ইকার দন্তের ন। আবার টাইলিন, লিমিট ডেক্সট্রিন, টাইলিন ও অ্যারোমার্ক দিয়ে ওপরে টাইলিন। এখান থেকে আবার টাইলিনের রিয়াকশন, ওপরে টাইলিন, লিমিট ডেক্সট্রিন থেকে হচ্ছে মাল্টোট্রায়োজ প্লাস মাল্টোজ। তো সেদ্ধ শ্বেতসার আলটিমেটলি হচ্ছে মাল্টোট্রায়োজ আর মাল্টোজ মুখগহ্বরে। পেজ 161, নাম্বার 10, ম্যারাসমাস রোগের লক্ষণগুলি কি? ম্যারাসমাস রোগের লক্ষণ: 1 নম্বর, দেহের ওজন বয়সের তুলনায় হ্রাস পায়। 2 নম্বর, হাত পা সরু হয়ে যায়। 3 নম্বর, কপালের অস্থি উঁচু হয়ে যায়। 4 নম্বর, বুকের পাঞ্জরাস্থি বাইরের দিকে বেরিয়ে আসে। 5 নম্বর, দৈহিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। 11 নম্বর, জন্ডিস রোগ কত রকমের হয়ে থাকে? প্রতিটি ধরনের জন্ডিসের কারণ উল্লেখ করো। জন্ডিসের প্রকারভেদ এবং কারণ দুটো কলমে দেওয়া আছে। হেপাটিক জন্ডিস, তার কারণ হচ্ছে প্রকারভেদে প্রথম হচ্ছে হেপাটিক জন্ডিস। কারণ লিভার সিরোসিস এবং লিভার পয়জন রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে হেপাটিক জন্ডিস লক্ষ্য করা যায়। তারপরেরটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস। আরবিসির অতিরিক্ত হারে বিনষ্টকরণ ঘটলে হিমোলাইটিক জন্ডিসের সৃষ্টি হয়। 3 নম্বর, অবস্ট্রাকটিভ জন্ডিস। সাধারণ যকৃৎ নালীতে বাধাজনিত কারণে যকৃৎ রস রেচিত হতে না পারলে ওই ধরনের জন্ডিসের সৃষ্টি হয়। 3টে প্রকারভেদ, 3টে কারণ। তারপরে কোশ্চেন 12, মানবদন্তের বহি আবরকটির নাম কি? মানুষের স্থায়ী দন্তের দন্ত সংকেতটি লেখো। মানবদন্তের বহি আবরকটি হলো এনামেল, ENAMEL। মানবের স্থায়ী দন্তের দন্ত সংকেতটি হলো এখানে দিয়েছে I, 2/2, মানে উপরে 2 নিচে 2 হয়ে থাকবে। হ্যাঁ, I 2/2। তারপরে C, 1/1 হচ্ছে ক্যানাইন। তারপরে প্রিমোলার 2/2, মোলার 2/3। এবার পুরোটা দিয়েছে ICPMM ডিভাইডেড বাই ICPMM 2,1,2,3 ডিভাইডেড বাই 2,1,2/3। এখানে মোলার যে 2/3 হবে না, 3/3 হবে, ভুল, প্রিন্টিং মিস্টেক। তো টোটাল হচ্ছে 3, 2, 5 আর 3, 8। হ্যাঁ, ওটা দুদিকে, একদিকেরটা দিয়েছে দুদিকে, আবার 2 পাটি, টোটাল 32 হলো। 13, মানুষের অস্থায়ী বা দুধদন্তের দন্ত সংকেতটি লেখো। মানুষের অস্থায়ী বা দুধদন্তের দন্ত সংকেতটি হলো ইনসিজার 1/2, 1/2। তারপরে ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, আর মোলার নেই।
ইনসিজার 1/2 হবে না, 2/2ই হবে, ভুল, প্রিন্টিং মিস্টেক। টোটাল হচ্ছে 20। 2 1 3 5, একদিকে 5 অন্যদিকেও 5, তো আবার ওপরের পাটি তলার পাটি করে 20। তো দুগ্ধদন্ত হচ্ছে 20। 14, বিপাক কয় প্রকার ও কি কি? প্রকৃতি অনুযায়ী বিপাক 2 প্রকারের হয়ে থাকে, যথা 1 উপচিতিমূলক বিপাক অ্যানাবলিজম, 2 অপচিতিমূলক বিপাক ক্যাটাবলিজম। এরপরে সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 3। 1 নম্বর, পরিপাকতন্ত্র কাকে বলে? এটি কোন কোন অংশ দিয়ে গঠিত? পাচন বলতে কি বোঝো? 143 নম্বর পৃষ্ঠা দেখো। 3 নম্বর, পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলির নাম লেখো। মানব পৌষ্টিক তন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 144 পৃষ্ঠা দেখো। 3 নম্বর, বিচলন বা পেরিস্টালসিস বলতে কি বোঝো? এটি কয় প্রকার ও কি কি? 148 পৃষ্ঠা দেখো। 4 নম্বর, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ক্যালোরিক মান কত? ক্যালোরি ভ্যালু কোন কোন এককে মাপা হয়? 152 পৃষ্ঠা দেখো। পেজ 162। 5 নম্বর, পিইএম এর সম্পূর্ণ নাম লেখো। কোয়াশিয়েকর এবং ম্যারাসমাস রোগের কারণ ও লক্ষ্যগুলি উল্লেখ করো। 153 পৃষ্ঠা দেখো। তারপরে ডি, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর, লং অ্যান্সার কোশ্চেন, প্রশ্নমান 5। 1 নম্বর, পরিপাক গ্রন্থি কাকে বলে? মানবদেহের বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থিগুলির নাম লেখো। লালারসের পিএইচ কত? লালারসে উপস্থিতি উৎসেচকটির নাম লেখো। 145 পৃষ্ঠা দেখো। কোশ্চেন 2, বিভিন্ন প্রকার পাকন্ত্রীয় গ্রন্থির নাম, উৎস এবং পরিপাকে তাদের ভূমিকা উল্লেখ করো। 147 পৃষ্ঠা দেখো। 3 নম্বর, ক্রমসংকোচন বলতে কি বোঝো? মানব দেহে প্রোটিন পরিপাক পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো। 148 পৃষ্ঠা দেখো। নম্বর 4, মানব দেহে কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচিত হওয়ার পর কীভাবে শোষিত হয়? 150 পৃষ্ঠা দেখো। কোশ্চেন 5, মানব দেহে ফ্যাটের পরিপাক ও শোষণ পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 151 পৃষ্ঠা। কোশ্চেন 6, বহিষ্করণ বলতে কি বোঝো? সংক্ষেপে বহিষ্করণ পদ্ধতির বর্ণনা দাও। মলের উপাদানগুলি লেখো। 152 পৃষ্ঠা। লাস্ট কোশ্চেন 7, কোষ্ঠবদ্ধতা এবং অজীর্ণতা রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সংক্ষেপে উল্লেখ করো। 153 নম্বর পৃষ্ঠা দেখো। চ্যাপ্টার 6 উইথ কোশ্চেন অ্যান্সার এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে, তখন ইউনিট 3 চ্যাপ্টার 7 পড়ব, হিউম্যান ফিজিওলজি। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি।